গুরুদেব, মানুষ নিয়ে আরো কিছু বলছিলেন, বলা হলো না, আরো কিছু বলুন। ও মানুষের মধ্যে চার জাতির পুরুষ মানুষ আছে। চার জাতির কি না, তারা হচ্ছে যে শোষক পুরুষ সত্যবাদী। তাহলে শোষক পুরুষ আছে, মৃগ পুরুষ আছে। মৃগ মানে হরিণ, মানে এখানে লিঙ্গের তারতম্য ধরা হয়েছে। শোষক পুরুষের লিঙ্গ ছোট হয়, হরিণের লিঙ্গ মাঝারি হয়। আর অশ্ব মানে ঘোড়া, আর বিষ মানে ষাঁড়। এই ষাঁড় পুরুষ ঘোড়া পুরুষ আছে। তাদের তাদের যেমন যেমন লিঙ্গ সেই রকমের তাদের চিন্তা ধারা ভাবনা, হ্যাঁ, সেই রকম ভাবগতিক হয়। হ্যাঁ, তাহলে এই চার জাতের পুরুষ আছে। আর নারীও সেরকম চার জাতের আছে: হস্তিনী, শঙ্খিনী, চিত্রিণী, পদ্মিনী। পদ্মিনী নারী একমাত্র ছিলেন কে? শ্রীমতী রাধারানী। তিনি পদ্মিনী, যার শরীরটা পদ্মের মতন গন্ধ হয়, তাকে বলে শরীর গন্ধ। তার চিন্তাধারা ঈশ্বর নিয়েই চিন্তা, হ্যাঁ, অন্যদিকে তার ধ্যান নাই। ধ্যান ধারণা জপ সাধনা এই সকল থাকে তাদের কর্ম, তার দিকে পদ্মিনী নারী বলে। এবং গায়ের গন্ধটি পদ্মের মতন যদি উঠে তাহলে একদম পাক্কা পদ্মিনী নারী। তাহলে পদ্মিনীর নিচের নারীকে চিত্রিণী। চিত্রিণী হচ্ছে বা গীত বাদ্যে অনুরাগ, সেও সুন্দর। তার চুলটি একটু কোচকা হবে, হ্যাঁ। তার লক্ষণ আছে অনেকগুলি, দুটি একটি আমি বলছি। হ্যাঁ, তারপরে শান্ত, ধীর স্থির, হ্যাঁ, এই সকল হলো চিত্রিণী নারীর লক্ষণ। আর শঙ্খিনী হচ্ছে চুল অতিরিক্ত কোচকা, হ্যাঁ, গায়ে একটু গন্ধ হবে, হ্যাঁ, তারা হচ্ছে শঙ্খিনী নারী। হ্যাঁ, তাদের কাম ক্রোধ একটু বেশি হবে। চিত্রিণী পদ্মিনীর ওগুলি থাকে না, কাম ক্রোধটা কম, খুবই কম। হ্যাঁ, শুধু প্রেম থাকে তাদের। আর ওই শঙ্খিনী আর হস্তিনী হলো কি না, হাতির মতন যাদের সব জিনিসটাই বড়, তাদের খাওয়া বেশি, আঁকা বেশি, ঘুমানো বেশি, মানে ওই তামসিক ভাবগুলি বেশি আর কি। কাম ক্রোধ লোভ মদ মোহ সবগুলি তার বেশি। সেই মানুষের, সেই মেয়েদের একটি পুরুষে সন্তুষ্ট হয় না, তাদেরকে, হ্যাঁ, অল্প কথায় বলে হস্তিনী নারী। এই চার চার জাতি আছে। জয় গুরু, জয় গুরু।